This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুর্শিদাবাদে অশান্তির জেরে রাজ্যের জাতীয় মানবাধিকার কমিশন ৩ সদস্যের অনুসন্ধানকারী দল যাবে সন্ত্রস্ত এলাকায়। মানবাধিকার সুরক্ষা আইন অনুযায়ী প্রতি ঘটনার তদন্ত হবে। ৩ জনের মৃত্যু, ঘরবাড়ি, দোকান ভাঙচুর, অগ্নিসংযোগের জেরে শামশেরগঞ্জ, সুতির একাধিক গ্রামের বাসিন্দারা ঘরছাড়া। কমিশন সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের সঙ্গে দেখা করবেন, অভাব অভিযোগের কথা শুনবে অনুসন্ধানকারী দল। গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে অস্থায়ী শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গেও দেখা করতে পারেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা। লাগাতার দুষ্কৃতী তাণ্ডব হয়েছে, আর সেই দুষ্কৃতী তাণ্ডবের সময় কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলেন দিগড়ি গ্রামের পাল পরিবার। প্রাণটুকুই বেঁচেছে। ফাঁকা বাড়িতে সব সম্বল লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। মেয়েদের বিয়ের জন্য রাখা ছিল 10 ভরি সোনার গয়না থেকে টাকা, সব খুইয়ে নিঃস্ব পাল দম্পতি। ঘর লণ্ডভণ্ড, এমনকি বাড়ি জ্বালানোর চেষ্টাও হয়েছিল। প্রাণ ভয় এলাকা ছাড়তে চান গোটা পরিবার। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, মেজো মেয়ে এবং ছোট মেয়ের বিয়ের জন্য 10 ভরি সোনা রাখা ছিল বাড়িতে, রাখা ছিল টাকা পয়সাও। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত যে তাণ্ডবলীলা চলেছে তা এই দিগড়ি গ্রামের একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। যেমন করা হচ্ছে এই বাড়ি, যে বাড়ি থেকে মেয়েদের বিয়ের জন্য জমানো 10 ভরি সোনা লুট করা হয়েছে। রীতিমতো ভেঙে পড়েছে এই পরিবারের সদস্যরা। সব লুট করে নিয়ে গেছে, সব নিয়ে গেছে। টাকা ছিল মেয়ের বিয়ের খরচা করবো, তাই ওই টাকাও নিয়ে পালিয়েছে। কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। আপনারা বাঁচলেন কিভাবে? ওই পেছন দিক দিয়ে পালিয়ে গেছিলাম, নিয়ে বেঁচেছি। বিএসএফের পুলিশকে ফোন করছি, ফোন ধরছে না। খুব দরকার নাকি, খুব দরকার নাকি এই বলছে। দিয়ে বিএসএফ এলো, 9টা থেকে 4টা পর্যন্ত তাণ্ডব করেছে। আপনার যদি মেয়েদের নিয়ে না পালাতে পারতেন তাহলে কি করো? আমাদেরকে কেরোসিন ঢালিয়ে পুড়িয়ে মেরে ফেলে, পেট্রোল দিয়েছিল, ডিজেল দিয়েছিল, বম দিয়েছিল, না তো মেরে ফেলে দিত। পেছন দিক দিয়ে না পালালে বাঁচতাম না। পাঁচির টপকে জঙ্গল দিয়ে, ওইখানে বড় বড় জঙ্গল দিয়ে পার হয়ে গেছি। পুরো বাড়ি কি লুটপাট করা হয়েছে? পুরো বাড়ি, কোনো কিচ্ছু নয়। আমাদের জল খাবো যে তা নয়, পায়খানার কলগুলোকে, খাবারের জলগুলোকে কিচ্ছু রাখিনি, সবকে ভেঙেছে। চাল ডাল পর্যন্ত রাখিনি, কিচ্ছু রাখিনি। মেয়েগুলো কোথায় এখন নিরাপদ? এখন মেয়েগুলোকে আমি আমার ভাইদের মেয়ের বাড়িতে রেখে এসেছি, বড় মেয়ের বাড়িতে। দেখা যাচ্ছে যে কতটা আতঙ্কিত হয়ে রয়ে গিয়েছে। এবং সেই বাড়ি ঘরের ছবি আমি দেখাতে বলবো অর্ঘ্যকে, যে প্রতিটি বাড়ির কিন্তু এই ঘরের বাড়ির কিন্তু এই ছবি কিভাবে ভাঙচুর করা হয়েছে। এখানেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে, যেটা আমরা গত দুদিনে বেদবোনায় দেখেছি, জাফরাবাদে দেখেছি, যে গ্যাসের সিলিন্ডারে পাইপ খুলে তারপর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। এই বাড়িতেও কিন্তু সেই একই উপায় নিয়েছিল দুষ্কৃতীরা। যেভাবে তাণ্ডবলীলা চলেছে এবং দেখা যাচ্ছে বইপত্র, নথিপত্র, কাগজ কিছুই নেই, সব ছিঁড়ে ফেলা হয়েছে, লুটপাট চালানো হয়েছে গোটা ঘর জুড়ে। সোনার গয়না রাখা ছিল, সেই সোনার গয়না পর্যন্ত এই কৌটো থেকে লুটপাট করে সেই কৌটো রেখে দিয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। লক খুলে ভেঙেছে, ভেতর থেকে সোনার গয়না নিয়েছে, তারপর নিয়ে টাকা পয়সা নিয়েছে, তারপর লুট করে পালিয়েছে। এখনও 1-2 গয়না পেলেও পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আরও একটি ঘরের ছবি। এই একের পর এক ড্রেসিং টেবিল ভাঙা হয়েছে, একের পর এক গয়না লুটপাট করা হয়েছে, টাকা পয়সা নেওয়া হয়েছে। বিভিন্ন ঘর, একটা ঘরও ছাড়া হয়নি। আলমারি কিভাবে ভাঙা হয়েছে, আলমারির ভাঙা যে লোহার শাবল বা লোহা যদি ভাঙা হয়েছে, তার এই হচ্ছে তার প্রমাণ, কিভাবে এদিকে খোঁচানো হয়েছে এবং ভাঙা হয়েছে। লুটের পেছনে কারা রয়েছে পাড়ার প্রত্যেকটা মানুষ জানে। পুলিশই নিষ্ক্রিয় ছিল, পুলিশকে বারবার করে ফোন করা হয়েছে, পুলিশ আসেনি। সেই মানুষগুলো আজকে বেঁচে রয়েছে, তাদের দাবি শুধুমাত্র বিএসএফ ছিল বলে। আতঙ্ক এবং বিষণ্ণতায় ভরে রয়েছে এই দিগড়ি গ্রামের প্রায় প্রতিটি পরিবার। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, দিগড়ি, শামশেরগঞ্জ। আর এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতির বাড়িতে হামলার অভিযোগ। মনোরঞ্জন জোদ্দালের সোনারপুরের বাড়িতে গভীর রাতে পাথর ছোড়ার অভিযোগ। ভাঙা হয়েছে জানলার কাঁচ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছিল বলে এখন অবধি জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে, আর তার কি অভিযোগ?
দেখো, যতটুকু আমরা জানতে পারছি যে সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা এই যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোরদার। তিনি যেটা অভিযোগ করছেন যে গভীর রাতে কিছু দুষ্কৃতী এসে তার বাড়িতে একাধিক পাথর ছোড়ে এবং সেই পাথরের আঘাতে তার বাড়ির কাঁচ যেমন ভেঙেছে তেমনি বাড়ির বেশ কিছু সামগ্রিকও ভেঙে গেছে বলে তিনি অভিযোগ করছেন এবং ঘটনায় তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন। কারা করেছে সেই নিয়ে তিনি ধোঁয়াশার মধ্যে রয়েছে। শুধুমাত্র প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতিমূলক হামলা, তার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। গভীর রাতে গেছেন, বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে এবং তারপরেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, নজর রাখো সত্যজিৎ, ধন্যবাদ। কাঁচ ভেঙেছে এবং যে 7-8খানা পাথর ছোড়া হয়েছে ওটা যদি ঘরে কোনো রকমে ঢুকতো বা ঘরে যেভাবে কাঁচ ছড়িয়ে আছে ওই ঘরে কেউ থাকলে মারাত্মকভাবে ইনজিওর্ড হতো। একবার প্রাণনাশের চেষ্টা করে এটা করা হয়েছে বলে আমি মনে করি। এবং ওই ঘরে সাধারণত আমার ছেলে থাকে। কাল ঘরটা পরিষ্কার করা হয়েছিল বলে ওকে অন্য ঘরে ট্রান্সফার করা হয়েছিল, ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে বলে। তো এই অবস্থা এবং যারা যাওয়ার সময় তারা এই কথাও বলতে যায় যে বেরোলে শেষ করে দেবো। কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে বলে মনে হয়? দেখুন, রাজনৈতিক কি অন্য কোনো কারণ সেটা আমি বুঝতে পারছি না।